long steeped in the tradition of deploying and exporting terrorism, has no shame in advancing the most ludicrous narratives to that end, that it sheltered Osama bin Laden for a decade. পাকিস্তান একটি সন্ত্রাস তৈরির কারখানা, যেখানে তারা ইসলামিক টেররিস্ট উৎপাদন করে ওসামা বিন লাদেনের মতো বিশ্বের শীর্ষ সন্ত্রাসীকে আশ্রয় দেওয়ার লজ্জাজনক ইতিহাস থেকে তারা নিজেকে কখনো লুকাতে পারবে না। বিশ্বের সন্ত্রাসীদের রপ্তানিকারক একমাত্র দেশ পাকিস্তান। এভাবে জাতিসংঘে সাধারণ অধিবেশনে পাকিস্তানের বিরুদ্ধে কড়া নালিশ করেন ভারতীয় কূটনৈতিক ফার্স্ট সেক্রেটারি পেতাল গাহলট। 26শে সেপ্টেম্বর জাতিসংঘে দেওয়া এক বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার ভাষণে ভারতকে হিন্দুত্ববাদের উগ্রবাদ বলে অভিযোগ তোলেন। সে অভিযোগের পর ভয়ঙ্কর পাল্টা অভিযোগ দিল ভারত। বজ্রকণ্ঠে পাকিস্তানকে আঘাত হেনে বলেন, সন্ত্রাসের কারখানা চালিয়ে যাওয়া পাকিস্তান অন্যকে দোষারোপ করে রেহাই পাবে না। ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার লজ্জাজনক ইতিহাস কখনোই তারা লুকাতে পারবে না। পেহেলগামে সাধারণ নাগরিকদের রক্ত ভেসে যাওয়া হামলা এখনো বিশ্ববাসী ভুলে যায়নি। তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভাঙা রানওয়ে আর পুড়ে যাওয়া হ্যাঙ্গার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে বিজয় মনে হয়, তবে সে আনন্দ পাক। কিন্তু মনে রাখুক, পাকিস্তান কেবল এক বিপজ্জনক শত্রুই নয়, তার থেকেও ভয়ঙ্কর এক মিত্র। তাই বিশ্বকে সতর্ক থাকতে হবে। গাহলট স্মরণ করিয়ে দেন, একদিকে পাকিস্তান যুদ্ধবিরতির জন্য ভিক্ষা চেয়েছে, আর অন্যদিকে তাদের সামরিক বাহিনী উচ্চ পদস্থরা সন্ত্রাসীদের জানাজায় দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়েছে। এই ভণ্ডামি বরদাস্ত করা হবে না। ভারত তার আত্মরক্ষার পূর্ণ অধিকার রাখে এবং পাকিস্তান মিথ্যা তথ্য ছড়িয়ে দায় এড়াতে পারবে না। ভারতের অবস্থান একেবারে স্পষ্ট। পাকিস্তান যতদিন না সন্ত্রাসের কারখানা বন্ধ করছে এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করছে, ততদিন কোনো আলোচনা নয়।